বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইতোমধ্যেই ভয়ঙ্কর সব অস্ত্র বিভিন্ন দেশের কাছ থেকে ক্রয় করছে, যেগুলো 2025 সালের মধ্যে ডেলিভারি পাবে বাংলাদেশ। তো বন্ধুরা, চলুন এক নজরে দেখে নিই কি কি অস্ত্র 2025 সালে বাংলাদেশ ডেলিভারি পেতে পারে। নাম্বার 5, প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম। আর বাংলাদেশ মোট 2 রেজিমেন্ট বা 44টি এই ধরনের প্যান্থার হাউজার আর্টিলারি সিস্টেম অর্ডার দিয়েছে তুরস্কের কাছ থেকে, আর যেগুলো 2025 সালের মধ্যে বাংলাদেশকে ডেলিভারি দেবে তুরস্ক। নাম্বার 4, সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার বা এন্টি সাবমেরিন হেলিকপ্টার। বাংলাদেশ সেই ইতালির কাছ থেকে 2টি এন্টি সাবমেরিন কিলার অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করেছে। হয়তো 2025 সালের মধ্যেই এই এন্টি সাবমেরিন অ্যাটাক হেলিকপ্টারগুলো বাংলাদেশকে দেবে ইতালি। নাম্বার 3, JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান। বন্ধুরা, পাকিস্তান ও চীন যৌথভাবে এই যুদ্ধবিমানগুলো তৈরি করেছে। বাংলাদেশ মোট 40টি এ ধরনের যুদ্ধবিমান পাকিস্তানের কাছ থেকে ক্রয় করবে, এমনটাই শোনা যাচ্ছে। আর এটাই সত্যি। অনেক ইউটিউবাররা দাবি করছে যে বাংলাদেশ নাকি রাফেল অর্ডার করেছে, কেউ বলছে বাংলাদেশ নাকি রাশিয়ার তৈরি MiG-35 অর্ডার করেছে, আবার অনেকেই বলছে আমেরিকার তৈরি F-16 ফাইটার জেট কিনতে পারে বাংলাদেশ। আসলে এর কোনোটাই কিনবে না বাংলাদেশ। 40টির মতো এই ধরনের যুদ্ধবিমান অর্ডার দিয়েছে, যদিও এটা অফিশিয়ালি জানানো হয়নি। তবে আমার মতে বাংলাদেশ হয়তো ইতোমধ্যেই এটির অর্ডার সম্পন্ন করেছে। আমরা বিভিন্ন পাকিস্তানি ব্লগ ও পাকিস্তানের বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারি যে বাংলাদেশ ইতোমধ্যেই আগামী বছর প্রাথমিকভাবে 16টি যুদ্ধবিমানের ডেলিভারি নেবে এবং বাকি 24টি যুদ্ধবিমান আস্তে আস্তে বাংলাদেশের বহরে যুক্ত হবে। নাম্বার 2, তুরস্কের তৈরি T-19 মডেলের অ্যাটাক হেলিকপ্টার বা টাইগার অ্যাটাক হেলিকপ্টার। নাম্বার 1, হেলিকপ্টার ক্যারিয়ার। বন্ধুরা, বাংলাদেশ 2016 সালেই চিন্তাভাবনা করেছিল যে নৌবাহিনীতে একটি হেলিকপ্টার ক্যারিয়ার যুক্ত করবে। আর এই হেলিকপ্টার ক্যারিয়ারটি হবে যেমন MVP সম্পন্ন তেমন অ্যাটাক হেলিকপ্টার বহনে সক্ষম, এবং ছোটখাটো ড্রোন ও সামরিক হেলিকপ্টারও এখানে অবতরণ করা যাবে। এমনই একটি সামরিক হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয়ের চিন্তাভাবনা করেছিল বাংলাদেশ নৌবাহিনী। তারই ধারাবাহিকতায় 2025 সালের মধ্যেই বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে হেলিকপ্টার ক্যারিয়ার। যেটা শুনে অনেকেই ভাবতে পারেন যে আমি হয়তো আকাশ কুসুম ভাবছি। আসলে তা নয় বন্ধুরা, একটা হেলিকপ্টার ক্যারিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি ছোট হয়ে থাকে। আর একটি MVP হেলিকপ্টার ক্যারিয়ারের ভিতরে বেশ কিছু যুদ্ধযান, ট্যাঙ্ক এবং APC বহন করা যায়, সেই সঙ্গে বিপুল পরিমাণ সৈন্য বহন করা যায়। বিশেষ করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ রক্ষায় এরকম একটি হেলিকপ্টার ক্যারিয়ার ব্যাপক গুরুত্বপূর্ণ। এটি একই সাথে যেমন অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারবে, তেমনইভাবে এর ভিতরে করে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র বহন করা যাবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমার লিস্টে থাকা এই 5টি অস্ত্র ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী আরও বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পাবে 2025 সালে।